السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وعن أغر بن ياسر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন হাদিসের কিছু বলার এবং শোনার, ধৈর্য ধরে বসার, রব্বে কারীমের কুদরতি পায়ে সাজদা দেওয়ার আগ পর্যন্ত ধৈর্য দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, আমাদের শান নিকটে একদম কাছাকাছি সময় বললে চলে পবিত্র মাহে রমজান, রমজান মুবারক মাস হাঁটি হাঁটি পা পা করে আমাদের সামনে আগমন করতেছে। রমজান মাস আসার আগে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যারা এই মাসকে কদর করতে পারে, যারা এই মাসের ফজিলত সম্পর্কে বুঝতে পারে, এই মাস যারা গনিমতের মনে করে আমল বানানোর জন্য, নিজেকে ইসলাহ করার জন্য, নিজের জীবন পরিবর্তনের লক্ষ্যে এই মাসকে কাজে লাগানোর চেষ্টা করে, আদৌ তারাই এই মাস আসার আগে প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। আর যাদের অবস্থা দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, কোনটা প্রয়োজনীয় মাস আর কোনটা অপ্রয়োজনীয়, কোনটা বরকতময় আর কোন মাসটা আমার সবচেয়ে ফজিলতপূর্ণ মাস, এই বিষয়গুলা একজন ব্যক্তি যখন পুরাপুরিভাবে নির্ণয় করতে না পারে, আমলের ক্ষেত্রে যখন আলাদা করতে না পারে, তখন তার মাঝে কোনটা রমজান মাস আর কোনটা গায়রে রমজান মাস, আর কোন মাসে একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যায়, এটা তার বুঝে আসে না। এই মাস সম্পর্কে তার গুরুত্ব না থাকার কারণে, এই মাস সম্পর্কে সে ফজিলত না বুঝার কারণে, এই মাস সম্পর্কে প্রস্তুতি নেওয়া না থাকার কারণে, ঠিক কিনা?
আমাদের আকাবিররা এমন ছিল, সাহাবাই কেরাম, তাবে তাবিন, রমজান মাস আসার আগে 6 মাস আগের থেকে তারা প্রস্তুতি নেওয়া শুরু করতেন রমজানের জন্য। রমজান মাস যাওয়ার পর আরো 5 মাস এই মাসে যে আমলগুলা করেছে এইগুলা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য। কারণ তারা এই মাসের কদর বুঝতো, বরকত কি, এই মাসের ফজিলত সম্পর্কে তারা জানতো দেখেই এই মাসকে তারা অবহেলিত করত না, এই মাসকে তারা খেলা তামসা করে পার করত না। হয়তো কোরআন শরীফে মগ্ন থাকতো, আর নয়তো নফল ইবাদতের ভিতরে সময় পার করত। হয়তোবারে নফল ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কিন্তু অযথা সময় নষ্ট বান্দার মুখে যারা ইমানদার, একজন আল্লাহর খাঁটি মুমিন, তাদের দ্বারা এই মাস অযথা নষ্ট হয় না, এই মাস অযথা বিফলেও যায় না। এই কারণেই আকাবিররা এই মাস আসার আগে কিছু প্রস্তুতিমূলক কিছু বিষয় উম্মতের সামনে পেশ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাস আসার আগে প্রস্তুতি নিতেন, প্রস্তুতি গ্রহণ করতেন রমজান কিভাবে পার করবে। যেই কারণে একজন ব্যক্তি একজন মালিক থেকে যখন দূরভূত হয়ে যায়, দূরত্ব চলে যায়, ওই মালিক থেকে যখন তার মনিব থেকে মালিক থেকে যখন তার কর্মচারী অনেক দূরে চলে যায়, কর্মচারীর দ্বারা অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, এইটাই স্বাভাবিক। হয় কি হয় না? এই যে এই ভুলগুলো হয়, আর এই ভুলগুলো সংশোধন করার জন্যই এই বিষয়গুলা যখন আবার মালিক তার কর্মচারীকে তার কাছে নিয়ে আসে কাজের জন্য, যখন তাকে আবার কন্ট্রাক্ট দেওয়া হয়, তখন আগে থেকে কাজের কাজ শুরু হওয়ার আগে থেকে মালিকের সাথে এবং কর্মচারীর সাথে একটা আলাদাভাবে কিছু কথোপকথন, কিছু নিয়ম শর্ত সাপেক্ষেই আবার ওই মালিক ওই কর্মচারীকে ওই কাজটা বুঝিয়ে দেন। দেন কি দেন না? প্রস্তুতিমূলক যেই কাজগুলা দরকার ওই কাজগুলা আগে মালিকে তাদেরকে বইলা দেন, তুমি এই কাজটা করার আগে অনেকগুলো উল্টাপাল্টা করেছো, তুমি এই কাজটা আসার আগে আগের কাজগুলা করছো, আমার অতটুকু পছন্দ হয় নাই, তো তোমার এই কাজটা আমার যদি তুমি করতে চাও, তুমি যা পিছনে করেছো ওই ভুলগুলো তুমি স্বীকার করে ওই ভুলগুলি তোমার থেকে সংশোধন করে আমার কাজটা তুমি শুরু করো। একটা ফ্যাক্টরিতে এক কর্মচারী বের করে দিলে কিংবা চলে গেলে দ্বিতীয়বার যদি তারে ঢুকানো হয়, শর্ত সাপেক্ষে ছাড়া কি ঢুকানো হয়? ঢুকতে তো পারেই না, ভালো ভালো কোম্পানিতে ঢুকতে পারে না, এরপরে যদি ঢুকানো হয়, প্রথমে যদি তাকে 5টা শর্ত দেওয়া থাকে, পরে আরো 10টা শর্ত দেয়, এমন শর্ত দেয় যেটি সে মানতে পারবে না, কারণ শর্ত না মানতে পারলে তো তার চাকরিও অ্যালাউ হবে না, এমনি আউট হয়ে যাবে। এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে রমজানের প্রস্তুতিমূলক কিছু বিষয় নিতেন। রমজানের আগে বান্দা অনেক ভুল করে থাকে, অনেক গুনার কাজ করে থাকে, অনেক অবহেলিত ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ বিধানগুলো তার জীবন থেকে সরে যায়, চলে যায়, ছেড়ে যায়, যাতে রমজান আসার আগেই সে যেন এই যে পিছনে যে গুনাহ করেছিল, রব থেকে যে দূরত্ব তার ভিতরে সৃষ্টি হয়েছিল, এই দূরত্ব কমানোর জন্যই আকাবিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে প্রস্তুতিমূলক কিছু বিষয়, কিছু দিক নির্দেশনা উল্লেখ করেছেন,
যে রমজান আসার আগেই, রমজানের কাছাকাছি সময় আসার আগেই নিজেরা নিজেদের জীবনের তওবা গুনার কারণে তওবা করে নিজেকে পুরোপুরি সংশোধন করে তুমি রমজানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কথা হলো, রমজানে প্রস্তুতিমূলক এক নম্বর বিষয় হলো রমজান আসার আগে তওবার গুরুত্ব বুঝা এবং তওবা করা। কেমন তওবা? عن أغر ابن يسر رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أغر ابن يسر رضي الله تعالى عنهما বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোক সকল তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউম, নিশ্চয় আমি তওবা করি ইলাইহি মিআতা মাররা, দৈনিক 100 বার। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল তোমরা তওবা করো, কারণ আমি প্রতিদিন রবের দরবারে 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহবিহীন জীবন যাপন করেছেন, যার কোনো গুনাহ নেই, মাসুম, যাকে গুনাহ মুক্ত স্বয়ং রব রেখেছেন, যার দ্বারা গুনাহ করার কোনো ইচ্ছা তো দূরের কথা, শক্তি পর্যন্ত ছিল না, একমাত্র রবের নিয়ন্ত্রণে নবীরা ছিলেন। নবীরা চাইলেও গুনাহ করতে পারতেন না, কারণ নবীদের যত কলকবজা ছিল সবগুলা রবের কাছ থেকে হয়ে আসতো। কারণ আল্লাহ তাআলা জানেন আমি যাদেরকে নবী বানায় পাঠাইব দুনিয়ার সাধারণ মানুষের মতো চলতে পারে, বাজারে যাইতে পারে, সবকিছু করবে, ঠিক আছে, দুনিয়ার মানুষ গানের আসরে যাবে, যাদেরকে আমি প্রতিনিধি হিসেবে পাঠাবো, যাদেরকে আমি দুনিয়াতে নবুয়ত দান করব, তারা গানের আসরে যেতে পারবে না, তারা কোন নর্তকীর কোন খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার 16 থেকে 17 বয়স উপনীত হলো, মক্কার জমিনের ভিতরে একটা বিশাল আয়োজনের আনন্দ মেলার আয়োজন করা হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সমাবেশ সাথীদের সাথে ওই মেলাতে অ্যাটেন্ড করলেন, ওই মেলাতে গেলেন। যাওয়ার পর যখন মেলার অনুষ্ঠান শুরু হইবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ঘুমে আচ্ছন্ন করলেন, এমন বিগড় ঘুম আসলেন, আল্লাহ এমন ঘুম দিয়ে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায়, চোখের ভিতরে। এই ঘুমের পর আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। এই রাতের অনুষ্ঠান সম্পর্কে আল্লাহর নবী কোনো কিছু জানলেনও না, কি গান কি আওয়াজ হয়েছে সে আওয়াজগুলো আল্লাহর নবীর কানে পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। হেফাজত করছেন কে? কারণ এই গানের আসরে যদি আল্লাহর নবী গান শুনতেন, নাচ দেখতেন, তাদের যে আয়োজন ছিল আয়োজনটা যদি আল্লাহর নবী ফলো করতেন, তাহলে নবুয়তের পর মানুষে বলতো, আরে আমরাও তো গানের আসরে গেছি, মুহাম্মদ তো গানের আসরে গিয়েছি, আমরাও তো গান শ্রবণ করেছি, মুহাম্মদ তো গান শ্রবণ করেছে, আমরাও তো নাফরমানি করেছি, মুহাম্মদ তো নাফরমানি করেছে। এই কারণেই আল্লাহ তাআলা তার বন্ধুকে ওই সমস্ত খারাপ কাজ থেকে নিজের হাতে স্বয়ং নিজে ধরে ধরে হেফাজত করেছেন।
এই নবী বলতেছে আমি দৈনিক 100 বার তওবা করি, হে মানুষ তোমরাও তওবা করো। আল্লাহর নবী যদি দৈনিক 100 বার তওবা করে থাকেন, যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনার চিন্তায় মাথায় আসে না, পয়গম্বর 100 বার তওবা করলে আর পয়গম্বরের উম্মতের কতবার তওবা করার প্রয়োজন? বান্দা সগীরা গুনাহ কম করে, কবিরা গুনাহ সবচাইতে বেশি করে। কাইকে কাইকে কথা বলতেছে, মিথ্যা বলতেছে, কবিরা গুনাহ করতেছে, একে অপরের দুশ্চর্চা করতেছে, কঠিন এক গুনায় লিপ্ত হচ্ছে। তো বান্দা একবারও সে বুঝতেছে না আমি কবিরা গুনায় মগ্ন হয়ে গিয়েছি, আমি কাইকে কাইকে কবিরা গুনাহ করতেছি। তাহলে আমার জন্য কাইকে কাইকে তওবা করা বাধ্যতামূলক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তওবা করার পর আল্লাহ তাআলার কাছে তোমরা সফল হতে পারবে, কামিয়াব হতে পারবে। এমন তওবা করতে হবে যেই তওবাটা করার কারণে, যেই গুনার জন্য আমি তওবা করব, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই গুনার ধার টানতে যাব, দূরের কথা চিন্তাও আমি করতে পারবো না। এই কারণেই মুরব্বীরা লেখেন রমজান আসার আগে রমজানের প্রস্তুতি নেওয়া, মালিকের সাথে সম্পর্ক জোড়াইবার গেলে, মালিকের সাথে বন্ধুত্ব করতে চাইলে প্রথমে তওবা করতে হবে, পিছনের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে হবে, পিছনের ভুলগুলোর জন্য সংশোধন চাইতে হবে। আর এই সংশোধন চাওয়ার পর মালিকের সাথে যত সম্পর্ক তৈরি হবে, মালিকের সাথে যত মহব্বত তৈরি হবে, ততই রমজানের ভিতরে বান্দা আমল করে শান্তি পাবে, বান্দা আমল করে মজা পাবে। বান্দা যখনই দাঁড়াবে একাকিত্ব ভাবে, বান্দার মুখ চলবে জিকিরের মাধ্যমে, হাঁটতে থাকবে, জিকির করতে থাকবে। বান্দা বসে থাকবে, কোরআন পড়তে পারে না, চোখ মিলে মিলে দেখবে আর অজরে কান্দবে, আমি পড়তে পারি না, কালামুল্লাহ শরীফকে চুমু খাবে আর হাতাইতে থাকবে। এর জন্য রব তাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? রমজান আসার আগে প্রস্তুতিমূলক কি করতে হবে? তওবা করতে হবে। এমন তওবা করতে হবে, পিছনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য তওবা করব, আর জীবনে গুনাহ করব না। বান্দা তওবা করে, গুনাহ করে, বান্দা মাফ চায়, গুনাহ করে, একবার একবার অনেকবার যখন বান্দা গুনাহ করে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়াবী, এত রহমান, ফেরেশতা সালিশ করে, নালিশ করে বারবার, হায় রব, এখন গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে, এটার তো কোনো কিন্তু বুঝতেছি না কারণটা কি। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যখন শয়তানের ফাঁদে পড়ে যায়, গুনাহ করে ফেলে, আর যখন আমার কথা স্মরণ হয়ে যায়, তখন সে তওবা করে আমার দিকে ফিরে আসে, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে তওবা করতে হবে। 1 নম্বর হলো কি? তওবা করতে হবে। 2 নম্বর, রমজানের প্রস্তুতিমূলক আরেকটা বিষয় হলো দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসার 2 মাস আগে থেকে দোয়া শিখে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন,
হে আমার রব, হে আমার মালিক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব, আপনি আমাকে রজব এবং শাবান মাসে রমজানের বরকত দান করুন, আর আমাকে আপনি রমজান পর্যন্ত হায়াত দান করুন, রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দেন। আল্লাহর নবী দোয়া করতেন আর বলতেন, রমজান মাস এমন একটা মাস, রমজান এমন এক বরকতপূর্ণ মাস, এই মাসকে শুধু রমজান মাস বলা হয় না, এই মাসকে কোরআনের মাস বলা হয়, এই মাসকে ইবাদতের মাস বলা হয়। আপনি এক রাকাত নফল করবেন, আল্লাহ তাআলা আপনাকে ডবল সওয়াব দান করবেন। আপনি একটা ফরজ ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনাকে 70টা ফরজের সমতুল্য সওয়াব আপনাকে দান করবেন। এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী দোয়া শিখায়া দিয়েছেন, ও আমার সাহাবীরা, রমজান আসার আগেই তোমরা রমজানের প্রস্তুতি নিবা, দোয়া করবা আর বলবা, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন, রমজান পর্যন্ত সুস্থতার সাথে আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, রমজানে আমাদেরকে অসুস্থ থেকে মুক্ত দান করিয়েন, যেন রমজানের ভিতরে আমরা সুস্থ থাকতে পারি, সুস্থ থেকে আপনার ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রমজান মাস আগমন উপলক্ষে আনন্দিত হওয়া। কি হওয়া? রমজান মাস উপলক্ষে আসা উপলক্ষে কি হওয়া? আনন্দিত হওয়া। এই আনন্দটা তারাই বুঝতে পারবে যারা একমাত্র ইমানদার। এইটার মজা তারাই বুঝতে পারবে। এক শ্রেণীর লোক এখনই শুরু হয়ে গেছে দোকানে পর্দা টানানি, ঘরে পর্দা নাই, ছেলে মেয়ের পর্দা নাই, দোকানের পর্দা শুরু হয়ে গেছে। কারণ এই যে রমজানের আগমনটা, এই শুভ আগমন, এই বরকতটা মুমিনরা কেন বুঝবে? কারণ মুমিনরা এই জন্যই বুঝে যে 5 মাস সাধনা করার পর রমজান আসে, আবার রমজান যাওয়ার পর 5 মাস দোয়া করে রমজানে যে আমল করছে এগুলার ফজিলত পাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, রমজান আগমন উপলক্ষে তোমরা আনন্দিত হইবে এই কারণেই, ঈদ যখন বান্দার কাছে আসে, বান্দা 2টা জিনিসে সবচাইতে বেশি আনন্দিত হয়, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। বান্দা না বুঝার কারণে এই 2টা জিনিসের প্রতি সবচাইতে আনন্দিত হয়। কিন্তু বান্দা যদি বুঝতো এই 2 জিনিসের মাঝে আমার ভিতরে অনেক কিছু ফারাকাত রয়েছে, কারণ ঈদের চাইতে আনন্দের বিষয় হইল রমজানের আগমনটা, রমজানটা বান্দার কাছে আসাটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, আমার সাহাবীরা শুনো, রমজানের আগমন দুনিয়াতে যখন একটা শিশু আসে, শিশুটা আমার গর্ভে থাকা অবস্থায় আত্মীয় স্বজন আনন্দ উপলব্ধ করতে থাকে, আনন্দ উল্লাস করতে থাকে, মেতে ওঠে, কারণ শিশুটা দুনিয়াতে আসবে। আসার পর এই শিশু কি মা বাবার বাধ্য সন্তান হবে কি অবাধ্য সন্তান হবে সেইটা দেখার বিষয় না, কারণ শিশু দুনিয়াতে আসতেছে, এই আনন্দে তারা মাথা হারা হয়ে কেনাকাটা সবকিছু দাওয়াতের ইনজাম করে শুরু করে, কি করে না? রমজান আসে নাই, ঈদুল আযহা ঈদুল ফিতরের জন্য কেনাকাটার বাজেট শুরু হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, রমজান উপলক্ষে তোমরা আনন্দিত হইবা, কারণ রমজান মাস একটা বরকতপূর্ণ মাস। এই মাসে যদি ইবাদত করো, এই মাসে রবকে খুশি করা আর এই মাসে রবকে পাওয়া সবচাইতে সহজ পন্থা হলো, কারণ রব এই মাসে বান্দার এত কাছে থাকে, বান্দা ডাকা মাত্রই রব বান্দা তার আওয়াজটা, বান্দার আওয়াজ শোনা মাত্রই রব লাব্বাইক বলে বান্দার ডাকে সাড়া দেয়া থাকে। কারণ কি? এই মাসটা 3টা ভাগে ভাগ করা হয়েছে। রহমতের 10 দিন আছে, আল্লাহর কাছে 10 দিন রহমত চাও, আল্লাহ রহমতের সামিয়ানা বিষয় দিবেন, রহমত বান্দাকে দিবেন। আগমনটা এই জন্যই করা, দোয়া করা
মাগফিরাত আছে, অনেক গুনার বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি, অনেক গুনাহ আছে। মাগফিরাতের জন্য ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। তৃতীয় একটা স্টেশন আছে নাজাতের জন্য। বান্দা তার আমল দিয়া নাজাত পাবে না, এরপরেও বান্দা ভালো ভালো কোনো গুণের কারণে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবেন, নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই কারণেই 1 নাম্বার কথা হলো রমজান আসার আগেই প্রস্তুতিমূলক নিজেকে প্রস্তুতি করা, যে আমি রমজান আসছে, এই রমজানে রবকে দিব সময়, বাড়তি সময় যতটুকু পাবো রবকে দিব, ফ্যামিলির পরে আর অন্য কোনো গোল গজাবে জড়িত হব না। 1 নম্বর কি প্রস্তুতি নিব? নিজেকে তওবা করব, এমন তওবা করব যে পিছনে যত গুনাহ করেছি এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। 2 নম্বর হলো কি করব? দোয়া করব, আল্লাহ এই দোয়া রমজানের ভিতরে যত অনুগ্রহ আছে, যত দয়া আছে সব আমার উপরে আপনি দান করেন, উম্মতের এই জাতির উপরে আপনি দান করেন। 3 নাম্বার হলো রমজান মাস আসছে, বেজার হওয়া যাবে না। ঈমান মুমিনের কাজ, আনন্দিত হওয়া মুমিনের কাজ। এই রমজান মাস পাওয়ার পর সে আসার শুনে, শব্দটা শুনেই তার ভিতরে একটা আনন্দ উৎফুল্ল হয়ে আসবে যে আমলের একটি মাস আমার কাছাকাছি চলে আসছে, এই কারণে আনন্দিত হওয়া। 4 নাম্বার হলো রমজানে অন্য কোনো কাজ বাদ দিয়ে যেই বিষয়গুলো রমজানের জন্য জরুরি এই কাজগুলা বেশি বেশি করা, ইবাদতের সময়টা বেশি বেশি বের করে ইবাদত করা। এই বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের আগে প্রস্তুতি নেওয়ার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।